পরিবারের মতো আমাদের বিয়ে হয়েছিল। আমার বাবার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, কিন্তু আমার শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা অনেক ভালো ছিল। আমি দেখতে অনেকটা সুন্দর ছিলাম, সেই কারণে আমার শাশুড়ি আমাকে পছন্দ করে নিয়ে যায় বউ করে। আমার স্বামী ঢাকাতে চাকরি করতো, সেই সুবাদে আমি ঢাকায় থাকতাম। একটা ছোট্ট বাসার মধ্যে আমাদের স্বামী স্ত্রী সংসার, খুব সুখের সংসার। আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসতো, খুব যত্ন করতাম। কখনো বাবার বাড়িতে আসার কথা বলে আসতে দিত না। যদি কখনো অসুস্থ হতাম, আসার কথা বললে বলতো যে লাগবে না, আমি আছি তো, আমি সেবা করবো। অনেক ভালোবাসতো আমাকে, এবং কি আমার পরিবারকে অনেক সাহায্য করতো আমার স্বামী। আমার যখন 5 মাস চলতেছে, তখন একদিন আমার জামার মোবাইলে একটা কল আসে। আমার জামাই তখন ওয়াশরুমে। আমি কলটা ধরলাম। ধরার পর পাশ থেকে কেউ একটা বলে উঠলো, কি গো, তুমি কোথায়, এখন আসতেছো না কেন? এই কথাটা বলার সাথে সাথে আমার বুকটা কেঁপে উঠলো। আমি কলটা কেটে দিলাম। তারপর আমার হাজবেন্ড যখন ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার মোবাইলে মহিলাটাকে ফোন করলো? তখন আমার জামাই বললো, এটা আমার কলিগের বউ। আমার কলিগ, ও বিদেশ গেছে, এখন ওর বউ 3টা বাচ্চা নিয়ে পারতেছে না, আজকে ডাক্তারের কাছে যাবে, সেজন্য আমাকে বলছিল যাওয়ার জন্য। তখন আমি বললাম, তোমার কলিগের বউ, তোমার কি দরকার ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া? তোমার তো দরকার নেই, তোমার দায়িত্ব শুধু তোমার পরে, তোমার কলিগের বউয়ের দায়িত্ব তোমার উপর না। আমার জামাই তখন হেসে উঠে বড় পাগলি, আমার কলিগ আমাকে অনেক সাহায্য করছিল, তাই আমি এটুকু তো করতে পারি। এই কথা বলার পর আমি আর কোনো কিছুই বললাম না। তারপর আমার স্বামী চলে গেল। আস্তে আস্তে আমার স্বামীর মধ্যে আমি অনেকগুলো পরিবর্তন দেখতে পেলাম। আগের মতো আমাকে সময় দেয় না, সময় মতো বাসায় আসে না, আমাকে যত্ন করে না, ভালোবাসে না। তো একদিন আমার স্বামী আমাকে বললো, তুমি তো এখন অসুস্থ, তুমি বাবার বাড়িতে চলে যাও, আমি অনেক ব্যস্ত, তোমাকে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না, আর এখন তোমার আলাদা যত্নের দরকার। এই কথাটা শোনার পর আমি একটু অবাক হলাম, কারণ আমার স্বামী কখনোই আমাকে বাবা বাড়িতে যেতে বলতো না, কারণ আমার বাবা বাড়ির আর্থিক অবস্থা খারাপ। আর তাছাড়া আমার যদি শরীর খারাপ লাগতো, আমার স্বামী আমাকে অনেক বেশি যত্ন করতো। তাহলে এখন এই অবস্থা আমাকে কেন বাবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে? যাই হোক, আমাকে অবশেষে বাবার বাড়িতে রেখে গেল। বাবার বাড়িতে রেখে যাওয়ার পর সে তেমন একটা আমাকে কল করতো না, আমার সাথে তেমন একটা কথা বলতো না। তারপর একদিন আমার অনেক ব্যথা ওঠে, তখন আমাকে হাসপাতালে সবাই নিয়ে যায়। আমার জামাইকে অনেকবার কল দেওয়া হয়, কিন্তু কল ধরেনি। পরে দেখলাম যখন আমার বাচ্চা হয়ে গেছে, তারপর আমার জামাই আসে। তারপর আমার বাবা বাড়িতে আমার জামাই 2 দিন ছিল। 2 দিন থাকার পর সে চলে গেল। যাওয়ার পর থেকে আর কখনো ফোন দেয় না, একটু খবর নেয় না, আমি কেমন আছি, আমার বাচ্চা কেমন আছে এটা জানার প্রয়োজন মনে করলো না। হঠাৎ করে একদিন আমরা এই যে বাসায় ছিলাম, ওই পাশের বাসায় এক মহিলা ফোন দিল। তো ফোন দিয়ে বলছে, ভাবি কেমন আছেন? বললাম যে ভালো আছি। বললো যে, ভাবি আপনার জামাই তো প্রতিদিন একটা মেয়ে বাসা নিয়ে আসে, মেয়েটাকে আপনি কি জানেন? তখন আমি বললাম, না ভাবি, আমি তো জানি না। তখন ভাবি বললো, আপনি আপনার জামাইকে জিজ্ঞাসা করিয়েন, আসলে সবসময় একটা মেয়ে নিয়ে আসো তো, এখানে একটা সমাজ বন্ধুত্ব কথা আছে, সবাই কি বলবে, এগুলো নিয়ে অনেকে কথা বলছে। এটা শোনার পর আমি বললো, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো। তখন আমি আমার জামাইকে ফোন দিয়ে বলে যে, তুমি নাকি একটা মেয়ে নিয়ে সবসময় বাসায় আসো। তখন আমার জামাই বলে যে, কে বললো? তখন আমি বললাম, কে বললো এটা পরের কথা, তুমি কি নিয়ে আসো ওটা বল। তখন আমার জামাই বললো, আরে এটা আমার কলিগ, আসলে অফিসে অনেক কাজ থাকে, তো সব কাজ সম্পূর্ণ করা সম্ভব হয় না, তাই আমি বাসায় নিয়ে আসি, একসাথে কাজ করি। তখন আমি বললাম, তাই বলে একটা মেয়ে মানুষকে তুমি বাসায় নিয়ে আসবা, তাও আবার আমি বাসায় নেই, এটা কোনো কথা? তুমি কেন এগুলো করতেছো? সত্যি করে বলো, কে এটা? তখন আমার জামাই একটু গরম হয়ে কলটা কেটে দিল। এরপর আমি আবার জামাইকে অনেক অনুরোধ করে আবার ঢাকায় গেলাম। ওখানে আমাকে আবার বাসা ভাড়া করে রাখলো, কিন্তু সে তেমন একটা বাসা আসতো না, বেশিরভাগ সময় কাজের নাম করে বাইরে থাকতো। তো একটা সময় দেখলাম ও সবসময় মোবাইল নিয়ে থাকে, কখনো বাসায় আসলেও মোবাইল নিয়ে বাইরে দাঁড়িয়ে কথা বলে, মোবাইলটা লুকিয়ে রাখে। তখন একদিন ও ঘুমানোর পর আমি মোবাইল চেক করার পর দেখলাম একটা মহিলার সাথে, বয়স্ক মহিলা, অনেকগুলো ছবি তার খুবই ঘনিষ্ঠ ভাবে তোলা। এটা দেখার পর আমি একদম চমকে গেলাম। তারপর আমার জামাইকে আমি বললাম, কে এই মহিলা? তখন আমার জামাই প্রথমে স্বীকার করতে চাইলে না, পরে বললো যে 3টা বাচ্চা আছে, ও আমার কলিগের বউ। তখন সে বললো, আমার কলিগ বিদেশে, আমি ওর বাসায় আসা যাওয়া করতে করতে কিভাবে যে ওর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল আমি বুঝিনি।